শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের বার্ষিক উৎসবে 5 দিন ব্যাপী নানা রকম অনুসারে সামাজিক কর্মসূচি আজকে তার আনুষ্ঠানিক শুভ সূচনা হলো। রক্তদানের মধ্যে দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয় এবং তার পাশাপাশি সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে শীতবস্ত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাংসদ সৌগত রায়, এছাড়াও গুণীজনরাও ছিলেন প্রতুল বিশ্বাস। এছাড়াও সংবাদ মাধ্যমে এদিন বলেন, রাধা গোবিন্দ মন্দির কমিটির সমস্ত সদস্যদের সাথে হাতে হাত মিলিয়ে আগামী দিনেও মন্দিরের উন্নয়ন করে তুলবে। মন্দিরের পক্ষ থেকে আজকে রক্তদান শিবির হচ্ছে আর কম্বল বিতরণ হচ্ছে, তার সাথে কদিন ধরে কীর্তন হবে, 21 তারিখ অবধি চলবে। পশ্চিম রবীন্দ্রনগরের অনেক মানুষ জড়ো হয়েছে। আমি রাধা গোবিন্দ মন্দিরের কমিটির সবাইকে শুভেচ্ছা জানাই। সর্বপ্রথম আমি প্রণাম জানাবো আমার স্বর্গীয় মা এবং বাবাকে। তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এই সামাজিক কাজে ব্রতী হতে পেরেছি। এতে আমি খুব আনন্দ উপভোগ করি এবং মানুষের পাশে, মানুষের সঙ্গে থাকার যে আমার যেই আপ্রাণ চেষ্টা, আমি যেন এইভাবে চালিয়ে যেতে পারি। ঠাকুরের কাছে, রাধা গোবিন্দর কাছে আমি এটাই চেয়ে নেব, প্রার্থনা করব ঠাকুর যেন আমার এই মনের ইচ্ছাটা যেন সবসময় পূরণ করেন। আমি যেন মানুষকে নিয়ে, মানুষের পাশে থেকে সুখ সুবিধের সঙ্গী হয়ে আমি চলতে পারি আগামী দিনগুলো। এটাই আমার বড় পাওয়া। আর সর্বোপরি যার কথা না বললে নয়, আমার পরম শ্রদ্ধেয় এবং রাজনৈতিক অভিভাবক মাননীয় শ্রী প্রবীরপাল মহাশয়, ওনার সান্নিধ্যে মিশে আমি পেয়েছি যে মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষের সঙ্গে থাকতে হবে এবং মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করে তাদেরকে খুঁজে বের করে সামনে নিয়ে আসতে হবে। এবং আমাদের ইতিমধ্যে আমাদের এখানে এসেছিলেন আমাদের সবার সাংসদ মাননীয় শ্রী সৌগত রায় মহাশয়, ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ। ওনাকে ডাকলেই আমরা যেভাবে আমরা পেয়ে যাই, সত্যি আনন্দিত এবং গর্বে আমাদের বুকটা ভরে যায়। ওনার এই যে এত বয়স, 78+ বয়স, উনিদের নিমন্ত্রণ বা আমন্ত্রণকে রক্ষা করার জন্য সেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন আমাদের মাঝে। গর্বের বিষয় যে এরকম একটা সাংসদকে আমরা আমাদের মাঝে পেয়েছি। ওনার দীর্ঘায়ু কামনা করব, উনি যেন আরো কয়েক বছর, কয়েক যুগ ধরে আমাদের মাঝে থাকতে পারেন, এটাই আশা রাখবো। রাধা গোবিন্দ মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও ধর্মমূলক বাৎসরিক উৎসব শুরু হয়েছে। এই উৎসবে আজকে প্রথম দিন আমরা শুরু করেছি রক্তদান শিবির থেকে। সকলে রক্ত দিচ্ছে এবং বিকাল থেকে আমাদের অনুষ্ঠান, কবিগান থেকে শুরু হবে। বিভিন্ন দিন বিভিন্ন অনুষ্ঠান আছে আমাদের। এই অনুষ্ঠান প্রত্যেকবারই আমরা করে থাকি। আমাদের সাথে রয়েছে আমার প্রেসিডেন্ট রয়েছেন মন্টু কুণ্ডু এবং কোষাধ্যক্ষ রয়েছেন মৃত্যুর কুণ্ডু এবং আরও রয়েছে সহ সম্পাদক মন্ডল আছে, মাধব আছে, পলাশ আছে, বিনোদ আছে, অনেকেই আছে, কর্মীরা আছে। এবং আমরা সকলকে নিয়ে অনুষ্ঠানটা করতে পারি, করে থাকি। এবং নতুনভাবে আমরা এবছর পুতুলদাকে পেয়েছি। দেখলাম এই পুতুলদার যা উৎসাহ, আমরা চাই পুতুলদা আমাদের সাথে থাকুক, এই ওয়ার্ডে এরকম কাজ করুক। আমরা তাদের কাছ থেকে আশা রাখবো যে যখনই যা সমস্যা হবে, আমরা পুতুলদাকে যখন পেয়েছি, পুতুলদার কাছে বলবো, দাদা আমাদেরকে এই সহযোগিতা করুন। এইভাবে এই যে আমাদের মন্দিরটা পড়ে রয়েছে, পিলার করা আছে, এখনো মন্দিরটা করে পারিনি। আমরা পুতুলদার মতো লোক আছেন এবং পুতুলদাকে বলবো যাতে এই মন্দিরটাকে ছাদটা দিয়ে ঘেরা যায়। এই অনুরোধ আমরা রাখবো কমিটির তরফ থেকে। সকল ভক্তবৃন্দকে জানাচ্ছি, আপনারা সকলে আসুন। আমরা ভক্ত যদি কেউ থেকে থাকেন, মন্দিরে সহযোগিতা করবেন। পুতুলদা এসেছেন, পুতুলদার উপরে ভরসা রাখছি এই অনুষ্ঠানে। এবং আগামী দিনে যে সমস্ত কাজকর্মগুলো হবে তার প্রতি যাতে আমাদের কমিটি এবং পুতুলদাও আমাদের সাথে সহযোগিতা করে। এই অবস্থায় আমি এখানেই আজকের বিশেষ দিন। এই দিনে
যে আজকে শ্রী রাধা গোবিন্দ মন্দির এবং হরিনাম সংকীর্তন সমিতির পক্ষ পশ্চিম রবীন্দ্রনগর আজকের যে একটা মহৎ কাজ, এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা বার্তা দেওয়া হচ্ছে সারা পৃথিবীর মানুষকে যে রক্তদান হচ্ছে মানব জাতির শ্রেষ্ঠ দান। সেই কাজটা যে করছে, যার উদ্যোগে, সেই বিশিষ্ট সমাজসেবী আমাদের 3 নম্বর ওয়ার্ড দক্ষিণ পৌরসভার প্রতুল বিশ্বাস, যার উদ্যোগে মূলত আজকের এই রক্তদান শিবির সহ যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান প্রশংসনীয়। এবং বারবার বলবো, রক্তদান হচ্ছে মানব জাতির শ্রেষ্ঠ দান। তাই সকলকে বলবো, রক্তদান করুন, ভালো থাকুন। রক্তদান জীবনদান। আজকে বিশেষ দিনে এই বার্তাই আমি দিলাম সংক্ষেপে। দীর্ঘ আজ এইটা 34 বছরে পদার্পণ করলো হরিনাম সংকীর্তন রাধা গোবিন্দ মন্দির। আমাদের এই চলবে 7 দিন ব্যাপী উৎসব। এই উপলক্ষে আমরা রক্তদান শিবির করলাম, বস্ত্র বিতরণ করলাম। আগামী দিনে আমাদের আরও পরিকল্পনা রয়েছে এবং আমাদের এলাকাবাসী নিয়ে, এই এলাকাবাসীর সাহায্যে আমাদের এই অনুষ্ঠানগুলো চলছে। আরও ভালো করে আমরা চেষ্টা করব, আরও যাতে ভালো হয়। এবং আমাদের এলাকাবাসীর সমস্ত ভাই বোনের, দিদি দাদা যারা আছেন, সবাই মিলে আমরা এই উৎসবটাকে আরও যত ভালো করা যায়। পুতুলদা আছেন, আরও সব আমাদের যেসব সবাই মিলে এই উৎসবটা আমরা আরো বড় করে করতে পারবো। আনন্দে হরি 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 বল। রাধা গোবিন্দ মন্দির কি জয়, রাধা গোবিন্দ মন্দির কি জয়।